এখানে স্বাস্থ্য সম্পর্কিত বিষয় বিশেষ চিন্তার কারণ নেই, মোটামুটি আপনাদের স্বাস্থ্য ভালোভাবেই চলবে। এরই সাথে সাথে আরেকটি কথা বলবো, যেহেতু সূর্য আপনাদের দ্বিতীয় ভাবের মালিক হয়ে আপনাদের দ্বাদশ ভাবে গিয়ে অবস্থান করছে, তাই এ মাসটিতে ধন সঞ্চয়ের ক্ষেত্রে আপনাদের একটু সচেতন হতে হবে। 13ই জুলাইয়ের আগে পর্যন্ত পড়াশুনো যথেষ্টই ভালো চলবে। মঙ্গল আপনাদের প্রেম ভালোবাসার ক্ষেত্রে একটা সঠিক রাস্তা দেখাবে। গুরু বৃহস্পতিও এখানে প্রেম ভালোবাসার ক্ষেত্রে একটা পজিটিভিটি দেবে। অতিরিক্ত ঝগড়াঝাটি ইত্যাদি থেকে কিন্তু এখানে গুরু বৃহস্পতি আপনাকে সেভ করবে। তাই এই মাসটিতে লাভ রিলেশনের ক্ষেত্রে 60 থেকে 70% ভালো থাকছে। আপনাদের দশম ভাব হচ্ছে মঙ্গলের, তাই মঙ্গল কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্টই পজিটিভ রয়েছে। মঙ্গল আপনাদের রোচক নামক পঞ্চমহাপুরুষ রাজযোগ তৈরি করে আপনাদের দশম ভাবেই বসে আছে। সেই কারণে আপনি খুব সহজেই আপনাদের কাজকে সামলে নিতে পারবেন। কর্মক্ষেত্রে যেমন আমাদের একটা টার্গেট থাকে, আবার কেউ কেউ আমাদেরকে ডমিনেটিং বা খুব প্রেসার দেয় কাজের ক্ষেত্রে। তো এইখানে যে মঙ্গল আপনাদের অবস্থান করছে সেটা কিন্তু যথেষ্টই পজিটিভিটি রয়েছে, যার ফলে আপনি কর্মক্ষেত্রে সমস্ত রকম সমস্যাকে সামলে নিতে পারবেন। তাই আপনি আপনাদের কাজ খুব ভালোভাবে করবেন, বুঝে শুনে করবেন, ধৈর্য নিয়ে করবেন এবং এনার্জেটিক হয়ে করবেন। নমস্কার বন্ধুরা, ভাগ্যজগৎ চ্যানেলের পক্ষ থেকে আমি কৌশিক আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের আলোচ্য বিষয় কর্কট রাশি, জুলাই মাস 2024 সাল। এই জুলাই মাসটি কর্কট রাশির ক্ষেত্রে কেমন কাটবে সে বিষয়ে খুব ডিটেলে বিস্তারিত আলোচনা করব। আপনাদের স্বাস্থ্য, শিক্ষা, প্রেম ভালোবাসা, বৈবাহিক জীবন, আপনাদের কেরিয়ার, বিজনেস, ভাগ্য, এগুলি প্রত্যেকটি বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব এবং খুব ডিটেলে আলোচনা করব এবং শেষে এর প্রতিকার সম্পর্কিত বিষয় আলোচনা করব। আপনারা মন দিয়ে প্রোগ্রামটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। শুধু একটাই রিকোয়েস্ট, কেটে কেটে দেখবেন না, নয়তো ভালোভাবে বুঝতে পারবেন না। চলুন তবে এবার প্রথমেই গ্রহাবস্থান সম্পর্কে জেনে নেওয়া যাক। জুলাই মাসের আপনাদের রাশির প্রথম স্থানে অর্থাৎ কর্কট রাশিতে বুধ বিরাজমান, তৃতীয় ভাবে কেতু, অষ্টম ভাবে শনি, রাহু আপনাদের নবম ভাবে অবস্থান করছেন, মঙ্গল আপনাদের দশমে অবস্থান করছে এবং গুরু বৃহস্পতি আপনাদের একাদশে থাকছে এবং দ্বাদশে আপনাদের সূর্য এবং শুক্র বিরাজমান। সবার আগে স্বাস্থ্য সম্পর্কিত বিষয় আলোচনা করা যাক। মঙ্গল আপনাদের কেন্দ্রে অবস্থান করছে, গুরু আপনাদের একাদশ লাভ স্থানে বিরাজমান। এখানে স্বাস্থ্য সম্পর্কিত বিষয় বিশেষ চিন্তার কারণ নেই, মোটামুটি আপনাদের স্বাস্থ্য ভালোভাবেই চলবে। কিন্তু যেহেতু সেকেন্ড লর্ড সূর্য আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছে, সেই কারণে আপনাদের ক্ষেত্রে কোনো ফুড পয়জনিং বা দাঁতের কোনো সমস্যা এবং চোখের কোনো ইরিটেশন বা কোনো প্রবলেম না হয় সে বিষয়ে ধ্যান দিতে হবে। কারণ সূর্য এখানে দ্বাদশ ভাবে বসে একটু কমজোরি অবস্থায় রয়েছে, সেই কারণে এই সমস্যাগুলি ছাড়া এমনি বিশেষ কোনো শারীরিক সমস্যা এখানে দেখা যাচ্ছে না। এরই সাথে সাথে আরেকটি কথা বলবো, যেহেতু সূর্য আপনাদের দ্বিতীয় ভাবের মালিক হয়ে আপনাদের দ্বাদশ ভাবে গিয়ে অবস্থান করছে, তাই এ মাসটিতে ধন সঞ্চয়ের ক্ষেত্রে আপনাদের একটু সচেতন হতে হবে। কারণ হয়তো এমন হতে পারে যে অতিরিক্ত কোনো খরচ আপনারা করে ফেললেন, কারণ দ্বাদশ ভাব হচ্ছে ব্যয় স্থান আর দ্বিতীয় স্থান হচ্ছে সঞ্চিত অর্থের স্থান। অতএব কোনো সঞ্চিত অর্থ অর্থাৎ আপনি মাসে ধরুন যাই ইনকাম করুন না কেন, সেই অর্থ যদি আপনি অতিরিক্ত ব্যয় করে ফেলেন তাহলে সেক্ষেত্রে আপনার ধন সঞ্চয়ের যে অবস্থা সেটা কমে যাবে। সেই কারণে এই বিষয়ে আপনাকে বিশেষভাবে ধ্যান দিতে হবে। 16ই জুলাইয়ের আগে পর্যন্ত সময়, পরবর্তীকালে এই সূর্য আপনাদের লগ্নে প্রবেশ করবেন, তখন আপনাদের ধনস্থান যথেষ্টই স্ট্রং হয়ে যাবে। কিন্তু 16ই জুলাইয়ের আগে একটু আপনাদের ধন সম্পর্কিত বিষয় অর্থাৎ অতিরিক্ত ব্যয়ের বিষয় আপনাদের যথেষ্টই নজর রাখতে হবে বা ধ্যান দিতে হবে, নয়তো সমস্যায় পড়তে পারেন। এবারে আসা যাক আপনাদের পড়াশোনা রিলেটেড বিষয়। কেমন যাবে বিদ্যার্থীদের পড়াশুনো এই জুলাই মাসটিতে? পঞ্চম ভাব হচ্ছে আমাদের পড়াশুনোর স্থান, ক্রিয়েটিভিটি স্থান, ট্যালেন্টের স্থান। এই পঞ্চম পতি হচ্ছে আপনাদের মঙ্গল। মঙ্গল আপনাদের 10th হাউসে অবস্থান করে রয়েছে। কতদিন থাকছে না 13ই জুলাই পর্যন্ত, এবং 13ই জুলাইয়ের পর আপনাদের একাদশ ভাবে মঙ্গল প্রবেশ করে যাবে এবং মঙ্গলের সপ্তম দৃষ্টি আপনাদের পঞ্চম ভাবেই এসে পড়বে। তখন এই মঙ্গলের স্থিতি 13ই জুলাইয়ের আগে বেশ ভালোই অবস্থানে রয়েছে, কারণ আপনাদের কেন্দ্রে রয়েছে এই মঙ্গল এবং রোচক নামক পঞ্চমহাপুরুষ যোগ সৃষ্টি করছে। কিন্তু 13 জুলাইয়ের পর যখন একাদশ ভাবে চলে যাবে, যদিও সেটা শত্রু রাশিতে থাকবে, তবুও আপনাদের পঞ্চম ভাবের উপর দৃষ্টি পড়ায় পঞ্চম পতির, সেটাতেও আপনাদের পজিটিভিটি থাকছে। এখানে এক কথায় বলতে গেলে আপনাদের 13ই জুলাইয়ের আগে পর্যন্ত পড়াশোনা যথেষ্টই ভালো চলবে। গোচর হিসাবে ধরতে গেলে 13ই জুলাইয়ের আগে
সর্বশ্রেষ্ঠ অবস্থায় এখানে পড়াশুনোর ক্ষেত্রে দেখা যাচ্ছে। এই সময় আপনারা কোনো কিছু পড়াশুনো রিলেটেড যদি কোনো চিন্তা করে থাকেন, যে কোথাও অ্যাডমিশনের ক্ষেত্রে বা কোনো এক্সাম রিলেটেড বিষয় যদি আপনাদের থাকে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু 13 জুলাইয়ের আগে যদি সেই এক্সাম হয়, তাহলে সেটাতে কিন্তু আপনাদের যথেষ্টই পজিটিভিটি থাকছে। এই সময় যদি কোনো ডিফেন্স এক্সাম থাকে বা গভর্নমেন্টের কোনো এক্সাম থাকে, তবে সেক্ষেত্রে মঙ্গল আপনাদের সাথে থাকছে 13 জুলাইয়ের আগে পর্যন্ত। 13 জুলাইয়ের পর কিছুটা পড়াশোনার ক্ষেত্রে এফোর্ট দিতে হবে, কিন্তু তবুও পড়াশোনার ক্ষেত্রে মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। তবে একটু স্টেবিলিটি এখানে প্রয়োজন 13 জুলাইয়ের পর। এবারে আসা যাক প্রেম ভালোবাসা বা লাভ রিলেশন বিষয়টিকে নিয়ে। এই লাভ রিলেশনের ক্ষেত্রেও কিন্তু আপনাদের পঞ্চম ভাবকে দেখতে হবে। এখানে বুধ আপনাদের প্রথম ভাবে অবস্থান করছে, নবমপতি গুরু বৃহস্পতির দৃষ্টি আপনাদের পঞ্চম ভাবে পড়ছে, এবং এরই সাথে সাথে শনির দৃষ্টিও আপনাদের পঞ্চম ভাবে পড়ছে, সাথে রাহুর দৃষ্টিও পঞ্চম ভাবে পড়ছে। এখানে অনেকগুলি গ্রহ আপনাদের দৃষ্টি দিচ্ছে কিন্তু পঞ্চম ভাবে। এখানে শনি দেখছে, রাহু দেখছে, মঙ্গল দেখছে, বৃহস্পতি দেখছে আপনাদের পঞ্চম ভাবে। সেক্ষেত্রে আপনাদের লাভ রিলেশনের ক্ষেত্রে একটা মুডি স্বভাব কিন্তু এই মাসটিতে দেখা যাবে। কখনো হয়তো আপনারা খুব রোমান্টিক হয়ে উঠবেন, আবার কখনো আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর একটা সমস্যা দেখা দেবে। হয়তো কোনো ছোট ছোট কথাতে আপনারা বিরক্ত হয়ে উঠতে পারেন বা রেগে যেতে পারেন, কারণ শনি আপনাদের পঞ্চম ভাবে দৃষ্টি দিচ্ছে। প্রেম ভালোবাসার ক্ষেত্রে একটু এফোর্ট দিতে হবে এক্ষেত্রে কখনো কখনো, কিন্তু মঙ্গল আপনাদের প্রেম ভালোবাসার ক্ষেত্রে একটা সঠিক রাস্তা দেখাবে। গুরু বৃহস্পতিও এখানে প্রেম ভালোবাসার ক্ষেত্রে একটা পজিটিভিটি দেবে। অতিরিক্ত ঝগড়াঝাটি ইত্যাদি থেকে কিন্তু এখানে গুরু বৃহস্পতি আপনাকে সেভ করবে। তাই এই মাসটিতে লাভ রিলেশনের ক্ষেত্রে 60 থেকে 70% ভালো থাকছে, কিন্তু কখনো কখনো কিছু প্রবলেম আসতে পারে শনির দৃষ্টির কারণে। তবে খুব একটা এখানে সমস্যা থাকছে না। এবারে আসা যাক আপনাদের বিবাহিত জীবন বা ম্যারেড লাইফ কেমন থাকবে এই জুলাই মাসটিতে। সপ্তম ভাব হচ্ছে আপনাদের বিবাহিত জীবন বা ম্যারেড লাইফের। আপনাদের ক্ষেত্রে সপ্তম পতি হচ্ছে শনি। শনি আপনাদের অষ্টমে অবস্থান করছে স্বক্ষেত্র হয়ে। শনির ঢাইয়াও কিন্তু এখন আপনাদের ক্ষেত্রে চলছে, কিন্তু শনি যেহেতু আপনাদের স্বক্ষেত্র হয়ে অবস্থান করছে, সেক্ষেত্রে যে খুব বড় একটা প্রবলেম হবে সেরকম নয়, কিন্তু ছোটখাটো কোনো প্রবলেম বা ছোটখাটো কথা নিয়ে আপনাদের নিজেদের মধ্যে একটা আর্গুমেন্ট, এইরকম ব্যাপার কিন্তু এখানে দেখতে পাওয়া যাবে। এবং শনি আপনাদের দ্বিতীয়ভাবে দৃষ্টি দেওয়ার কারণে আপনাদের বাক্যের দিকে, অর্থাৎ কথা বলার ক্ষেত্রে আপনাদের কিন্তু একটু ধ্যান দিতে হবে। সেই ক্ষেত্রে আপনার কথার উপর আপনার নিয়ন্ত্রণ অনেক সময় হারিয়ে যাবে, তার ফলে হয়তো আপনি অনেক সময় উল্টোপাল্টা বলে দিতে পারেন, যার ফলে আপনার ম্যারেড লাইফ থেকে শুরু করে সমস্ত ব্যাপারেই কিছু না কিছু সমস্যা দেখা দিতে পারে। সেই কারণে নিজের কথার উপর, বাক্যের উপর ধ্যান দিতে হবে আপনাকে, নয়তো এখানে কিছুটা সমস্যায় পড়তে পারেন। এবারে আসা যাক সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের কেরিয়ার, ভাগ্য, বিজনেস ইত্যাদি বিষয় নিয়ে। ভাগ্যস্থান হচ্ছে নবম ভাব, অর্থাৎ সেখানে রাহু আপনাদের অবস্থান করে রয়েছে, এবং 10th হাউস হচ্ছে দশম ভাব, যেটা কর্মস্থান, যেখানে মঙ্গল অবস্থান করে রয়েছে। ভাগ্যস্থানে আপনাদের রাহু অবস্থান করে রয়েছে, কিন্তু ভাগ্যপতি অর্থাৎ এখানে গুরু বৃহস্পতি আপনাদের একাদশ ভাবে অবস্থান করছে। রাহুর নবম ভাবে অবস্থান কিন্তু কুণ্ডলিতে পিতৃদোষ তৈরি করে, এবং রাহু যেখানেই বসুক না কেন কিছুটা তো প্রবলেম তৈরি করেই, এটা কিন্তু সত্যি। রাহু এখানে কি করবেন না, আপনি হয়তো কোন একটা কাজ শুরু করতে চাইছেন এই জুলাই মাসে, সেক্ষেত্রে আপনি যে কাজটা করবার জন্য চিন্তা করলেন, সেই কাজটা কিন্তু রাহু আপনাকে দুদিন পর হয়তো সেই কাজটা করাচ্ছে। আবার আপনি হয়তো চিন্তা করলেন যে এই কাজটা আপনি দুদিন পর করবেন, সেটা গিয়ে দাঁড়ালো 4 দিন পর। মানে এইরকম একটা স্লো, অর্থাৎ এইরকম একটা সঠিক সময় কাজ না করতে পারার একটা প্রবলেম এখানে কিন্তু রাহু তৈরি করবে। কিন্তু গুরু যেহেতু আপনাদের একাদশ ভাবে বসে আছে, সেক্ষেত্রে কিন্তু সেই কাজটা আপনাদের হবে। এটা নয় যে কাজটা হবে না, কাজটা আপনাদের হবে, কিন্তু কিছু সময় পর আপনাদের এই কাজটা হবে, একটু দেরি করে কাজটা হবে। আপনি যদি এর মধ্যে কোনো শুভ কার্য করতে চান বা কোনো কিছু পারচেস করতে চান বা কিছু সেল করতে চান, সেক্ষেত্রে আপনি করতে পারেন, কারণ মঙ্গল আপনাদের ক্ষেত্রে পজিটিভ আছে এবং সূর্য আপনাদের কেন্দ্রাবস্থানে চলে যাবে। সেক্ষেত্রে আপনি 16 জুলাইয়ের পর কিছু শুভ কার্য বা পারচেস, সেল ইত্যাদি করতে পারেন, যাই করতে চান করতে পারেন। এবারে আসা যাক কেরিয়ার রিলেটেড বিষয়। আপনাদের দশম ভাব হচ্ছে মঙ্গলের, তাই মঙ্গল কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্টই পজিটিভ রয়েছে। মঙ্গল আপনাদের রোচক নামক পঞ্চমহাপুরুষ রাজযোগ তৈরি করে আপনাদের দশম ভাবেই বসে আছে। সেই কারণে আপনি খুব সহজেই আপনাদের কাজকে সামলে নিতে পারবেন। কর্মক্ষেত্রে যেমন আমাদের একটা টার্গেট থাকে, আবার কেউ কেউ আমাদেরকে ডমিনেটিং বা খুব প্রেসার দেয় কাজের ক্ষেত্রে, তো এইখানে যে মঙ্গল আপনাদের অবস্থান
প্রদান করছে সেটা কিন্তু যথেষ্টই পজিটিভিটি রয়েছে, যার ফলে আপনি কর্মক্ষেত্রে সমস্ত রকম সমস্যাকে সামলে নিতে পারবেন। তাই আপনি আপনাদের কাজ খুব ভালোভাবে করবেন, বুঝে শুনে করবেন, ধৈর্য নিয়ে করবেন এবং এনার্জেটিক হয়ে করবেন এবং আপনাদের কনফিডেন্স থাকবে এবং আপনি স্ট্রেট থাকবেন। যদি কেউ কিছু বলে সেখানে আপনি ঘাবড়াবেন না, আপনি কনফিডেন্সের সাথে তাকে যোগ্য জবাব দিতে পারবেন কর্মক্ষেত্রে, কারণ মঙ্গল আপনাদের ক্ষেত্রে খুবই পজিটিভ অবস্থায় রয়েছে এবং 13 জুলাইয়ের আগের সময় পর্যন্ত তো খুবই পজিটিভ আপনাদের কর্মক্ষেত্রে চলবে এবং 13 জুলাইয়ের পর কর্মের মালিক আপনাদের একাদশে চলে যাওয়ার কারণে, অর্থাৎ কর্মের মালিক আপনাদের লাভ স্থানে চলে যাওয়ার কারণে কর্ম থেকে আপনি একটা প্রফিট অবশ্যই পাবেন। তাই আপনি হয়তো এমন কাজ করছেন যে ডেলি ওয়ার্ক, যেটা আপনার ডেলি প্রফিট হবে, সেই ধরনের কাজে কিন্তু আপনারা সাকসেস পাবেন। এই মাসটিতে ক্যারিয়ার রিলেটেড যে চার্ট সেটা যথেষ্টই পজিটিভ। এবারে আসা যাক বিজনেসের ব্যাপারে বা ব্যবসা রিলেটেড বিষয়ে। বুথ এসপেক্ট টু 7th হাউস কতদিন থাকবে না 19শে জুলাই পর্যন্ত। 19শে জুলাইয়ের আগে আপনাদের বিজনেসের ক্ষেত্রে যথেষ্টই ভালো থাকবে, আপনাদের কমিউনিকেশন স্কিল বেটার থাকবে এবং আপনাদের একটা অ্যাট্রাকশন ক্ষমতা থাকবে এবং কাজের ক্ষেত্রে একটা পজিটিভ ওয়ে আপনাদের থাকবে। এক কথায় বিজনেসের ক্ষেত্রে যথেষ্টই এখানে পজিটিভ অবস্থা থাকছে। তো বন্ধুরা, আমি সবকিছুই আপনাদের বললাম, আপনাদের জন্য কোনটা পজিটিভ থাকবে কোনটা নেগেটিভ থাকবে প্রত্যেকটা বিষয় আমি আপনাদের পুঙ্খানুপুঙ্খ ভাবে বিশ্লেষণ করলাম। এবারে আসা যাক এর প্রতিকার সংক্রান্ত বিষয় নিয়ে। প্রতিদিন আপনাকে চন্দ্রদেবের বীজ মন্ত্র জপ করতে হবে এবং এরই সাথে পশু পাখিদের খাদ্যের ব্যবস্থা অবশ্যই করবেন। সূর্য এই মাসটাতে একটু কমজোরি থাকছে 15 জুলাই পর্যন্ত, তাই সূর্যদেবকে অর্ঘ্য দেবেন তামার ঘটিতে করে। কিরকম লাগলো এই ভিডিও? ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের সাথে কতটা মিলছে বা কতটা মিলছে না সে বিষয়ে আমাদের কমেন্টস করে অবশ্যই জানাবেন। এবং এই ধরনের জ্যোতিষ রিলেটেড ভিডিও দেখতে ভাগ্যজগৎ চ্যানেলটিকে এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, নমস্কার, ধন্যবাদ।